শুভেন্দু কোন কোন ক্লাস পাস? আর ওর ব্যাংকের অ্যাসেট কত? ওর শিক্ষা খুব ভালো? দিলীপ ঘোষ যে দল থেকে আসছে, যে সংগঠন থেকে আসছে, আরএসএস, বিজেপি, তারা মানুষকে ভয় দেখানো, তার মুখে মানুষকে ভয় দেখানোর কথা সাজে না। তারা সন্ত্রাসবাদী। অগ্নিমিত্রা পল কি বললো না বললো তাতে কারুর কিছু যায় আসে না। ওনার কোনো প্রাসঙ্গিকতা নেই, ওনার কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই, ওনাকে এত সিরিয়াসলি নেবেন না। মানুষকে ভয় দেখিয়ে কোনো দল বেশি দিন টিকে থাকতে পারেনি। আমরা জার্মানির হিটলারকেও দেখেছি, ইটালিতে মুসলিনিকেও দেখেছি। দিলীপ ঘোষ তো বর্ষিয়ান নেতা, তার এই কথাটা বলা ভুল হয়েছে। মানুষ কখনো ভয় পেয়ে ভোট দেয় না, ভয়ের বিপক্ষে ভোট দেয়। আমি যদি ভয় দেখাই তোমাকে ভোট দেবে, তুমি যদি ভয় দেখো আমাকে ভোট দেবে। আর দিলীপ ঘোষ যে দল থেকে আসছে, যে সংগঠন থেকে আসছে, আরএসএস, বিজেপি, তারা মানুষকে ভয় দেখানো, তার মুখে মানুষকে ভয় দেখানোর কথা সাজে না। তারা সন্ত্রাসবাদী। অন্যদিকে অগ্নিমিত্রা পাল দেখেছিলাম যে বলেছিলেন যে টিএমসিরা মুসলিমদেরকে ক্রিমিনাল বানাচ্ছে, ওনাদেরকে আবার দিলীপ ঘোষও একই কথা বলছেন, কি বলবেন এই বিষয়ে? অগ্নিমিত্রা পালের কথার কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই। ও কি বলে না বলে তাতে কার কি এসে যায়? ওর কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা আছে? ওরা কোনো মুভমেন্ট করেছে, কোনো আন্দোলন করেছে? ও তো আগে বোধহয় ফ্যাশন ডিজাইনার ছিল, তারপরে তৃণমূলে ঢোকার চেষ্টা করেছিল, সেখানে খুব একটা চাল চিরে ভেজেনি, তারপরে বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছে। ও কি বললো না বললো, হাউ ডাজ ইট ম্যাটার? আমাদের এখন দেখতে হবে আমাদের সংবিধান একটা খুব সঙ্গীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সংবিধানকে বাঁচানোর লড়াই করতে হবে। অন্যদিকে আমরা দেখছি অগ্নিমিত্রা পাল ঘরে ঘরে যাচ্ছেন এবং মহিলাদেরকে বলছেন যে আমরা যদি ক্ষমতা আসে তাহলে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। বাট সেই অগ্নিমিত্রা পালই হুঙ্কার দিচ্ছেন যে টিএমসি 10 লাখ টাকাও মানুষদেরকে দেয়, তাহলে টিএমসিকে তাও তারা ভোট দেবে। ওনাকে আগে ঠিক করতে হবে যে উনি টাকা দিয়ে ভোট কেনার পক্ষে না বিপক্ষে, সেটাকে আগে ঠিক করুক। তারপরে দেখা যাবে যে মানুষ যার কথা বলছে তাদেরকে ভোট দেবে কি দেবে না সেই কথা তারপরে আসছে। অগ্নিমিত্রা পল কি বললো না বললো তাতে কারুর কিছু যায় আসে না। ওনার কোনো প্রাসঙ্গিকতা নেই, ওনার কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই, ওনাকে এত সিরিয়াসলি নেবেন না। আরো অনেক বড় বড় বিষয় আছে, আরো অনেক গুরুতর বিষয় আছে। 26-এর ভোট খুব গুরুত্বপূর্ণ ভোট, এখানে অনেক কিছু সিদ্ধান্ত হবে। অগ্নিমিত্রা পলকে নিয়ে ওরা মাথা ঘামাবেন না, অনুরোধ। অন্যদিকে এই 2026-এর ভোট তার আগে শুভেন্দু অধিকারী বলছেন যে যুবসাথী ঘোষণা করা হবে, যত যুবকরা যখন লাইন দেবে এই যুবসাথী নেওয়ার জন্য তখন বোঝা যাবে যে এই বাংলার শিক্ষা ব্যবস্থার কি অবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু কোন ক্লাস পাস? আর ওর ব্যাংকের অ্যাসেট কত? ওর শিক্ষা খুব ভালো? ও যখন তৃণমূল কংগ্রেসে ছিল, ওর কি টাকা পয়সার অ্যাসেট সে তো সবাই জানে, পুরো পশ্চিমবাংলার মানুষ জানে। আর ও যে দলের হয়ে কথা বলছে, সে দল কি ওকে খুব ভালো চোখে দেখে? আর জি করের যখন আন্দোলন করছিল, যখন সবাই আন্দোলন করছিল, তখন তো শুভেন্দু অধিকারী খুব এগিয়ে গিয়ে আন্দোলন করছিল বাকিদের থেকে। সেখান থেকে সে তার দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কোনো সাপোর্ট পেয়েছে? জিজ্ঞেস করবেন তো, পাইনি। কেন্দ্র বিজেপি হচ্ছে রাজ্য বিজেপির সব থেকে বড় শত্রু, ওরা সব থেকে ভালো করে জানে সেটা। আমরা দেখলাম যে বাংলার মানুষ এসআইয়ের আতঙ্কে ভুগছে, সেই বাংলার মানুষের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করলেন মুখ্যমন্ত্রী। সেটাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলছেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, দেখছেন মানে বাংলার মানুষের দেখছেন না কত ভয় থাকতে। তো এটা যদি তাদের রাজনীতি হয়, মানুষকে ভয় দেখানো, তার জবাব মানুষ দেবে। শুনুন, একটা কথা বলি, রাজনীতিতে মানুষ শেষ কথা বলে, মানুষকে ভয় দেখিয়ে বেশি দিন চলে না। এটা মুখ্যমন্ত্রীর কথা না, মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি, লড়াইটা মানুষের লড়াই। মানুষ যদি ভয় পায়, মানুষ বিপ্লব করবে। আর যে দল যারা ভাবছে মানুষকে ভয় দেখিয়ে দেব, ঘুষপেটিয়া, ভয়, রোদ যত কড়া হয় ছায়া তত পরিষ্কার হয়। যত বেশি করে ওরা অত্যাচার করবে তত বেশি করে আমাদের প্রতিবাদ বাড়বে। মানুষকে ভয় দেখিয়ে কোনো দল বেশি দিন টিকে থাকতে পারেনি। আমরা জার্মানির হিটলারকেও দেখেছি, ইটালিতে মুসলিনিকেও দেখেছি। কেউ থাকে না, মানুষকে ভয় দেখিয়ে কিছু করা যায় না, মানুষ শেষ কথা বলে।